আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে এই প্লেলিস্টটি দেখে আপনি টাকা ইনকাম করতে পারবেন, সাথে সাথে দেখিয়েছিলাম কি কি থাকবে এই প্লেলিস্টটিতে। আজকের ভিডিওতে আমরা অ্যাপ ডেভেলপের এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যেখানে আমরা সবসময় অ্যাপ ডেভেলপ করতে পারবো, সাথে সাথে আজকে জীবনের ফার্স্ট অ্যাপ বানাবো। সো ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট, ভিডিওটা একটু লম্বা হলে সবার কাছে অনুরোধ করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা যারা এখনো প্লেলিস্টটি বুকমার্ক করেননি তারা প্লেলিস্টটি এখান থেকে এসে বুকমার্ক করে নেবেন। এখান থেকে এসে এখানে বুকমার্ক ক্লিক করে বুকমার্ক করে নেবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শুরু করতেছি আজকের আমরা ভিডিও। এই প্লেলিস্টটিতে আমরা প্রথম থেকে বলে আসছি আমরা সম্পূর্ণ ফোনের মাধ্যমে শিখবো কিভাবে অ্যাপ ডেভেলপ করতে পারবেন সম্পূর্ণ ফোনে, কোনো পিসির প্রয়োজন নেই। তো এখানে আমি যা যা করতেছি সবকিছু আপনি ফোনে করতে পারবেন। আমি এখন পিসিতে দেখাচ্ছি কারণ এটা পিসিতে সুবিধা, দেখানোর একটু সুবিধা হয়। তো এখানে আমি ক্রোম ব্রাউজার ইউজ করতেছি, আপনারা ফোনে আপনাদের ক্রোম ব্রাউজার ইউজ করতে পারবেন। জাস্ট ক্রোম ব্রাউজার উপর এখানে দেখবেন 3 ডট আছে, ওখান থেকে এখানে একটা ডেস্কটপ মোডের অপশন থাকবে, ওইটা এনেবল করে নেবেন। যারা পারেন ওরা তো করে নিতে পারবেন, আর যারা সহজ হয় না তারা একটু কষ্ট করে দেখবেন এখানেই ডেস্কটপ মোডের একটা অপশন থাকবে। তবে আমি সাজেস্ট করবো গুগল ক্রোম ইউজ না করে এখানে পুফিন নামে একটা ব্রাউজার আছে, পুফিন ব্রাউজারটা ইউজ করার জন্য। তো পুফিন ব্রাউজার আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে প্লে স্টোরে ঢুকে সার্চ বারে সার্চ করবেন PUFFIN পুফিন, ঠিক আছে। পুফিন ব্রাউজারে অনেক কিছু আছে, তো পুফিন লিখে সার্চ দিলে পরে চলে আসবে। এই যে ব্রাউজারটা আছে না, এই যে পাখির মাথায়, এই ব্রাউজারটাই আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এটাতে অনেক সুবিধা আছে, তো এটা আমি দেখাবো এক ভিডিওতে। এখান থেকে ইনস্টলে ক্লিক করার পরে ওখানে আপনারা দেখবেন এখান থেকে মাউসের অপশন রাখতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন। তো পুফিন ব্রাউজারটা সহজ, তো পুফিন ব্রাউজারটা ইউজ করবেন। আর যারা যারা ফোনে অ্যাপ ডেভেলপ করে তাদের সব বেশিরভাগই পুফিন ব্রাউজার ইউজ করে, সো আপনাদেরও আমি সাজেস্ট করবো যে আপনারা পুফিন ব্রাউজারটা ইউজ করেন। এখন আসি আমরা কি দিয়ে গেম ডেভেলপ করব। আমরা কোডিউলার দিয়ে গেম ডেভেলপ করব। কোডিউলার দিয়ে গেম ডেভেলপ করা অনেক সহজ, কারণ কোডিউলারে ড্র্যাগ এন্ড ড্রপ কোনো কোড লাগে না এবং সম্পূর্ণ ইজি। আমি কোডুলার দিয়ে শিখছি, তাই আমি সাজেস্ট করবো আপনারা সবাই কোডুলার ইউজ করেন। তো কোডুলারের মতো আরো কয়েকটা আছে, থাঙ্কেবল, অ্যাপি বিল্ডার এবং মিট অ্যাপ ইনভেন্টর। এই সবগুলো সেমই, একদম অ্যাকুরেট, সব সেম, জাস্ট ব্র্যান্ড নেম আলাদা, সবগুলো একদম কপি কপি। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইটা ইউজ করবেন। তো আমি কোডুলার ইউজ করি। আর কোডুলার ইউজ করার জন্য প্রথমে আপনাদের কোডুলারে যে কোনো একটা ব্রাউজার খুলবেন। ব্রাউজার খোলার পর এদিকে কোডুলার লিখে সার্চ দিবেন। কোডুলার কোডুলার লিখে সার্চ দেওয়ার পর যে প্রথমে যেই লিঙ্কটা আসবে কোডুলার হোম, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। তো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে, তো এখান থেকে আপনি এখানে ক্রিয়েট অ্যাপসে ক্লিক করার পরে দেখবেন আপনার এক ওয়েবসাইটে নিয়ে যাবে, একটু ওয়েট করেন। এখানে আসার পর আপনাদের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট যদি না থাকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে লগইন, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমি সবসময় সাজেস্ট করবো গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, কারণ এটা সহজ, অনেক সময় লগইন করার জন্য যে কোনো জায়গায় গুগল অ্যাকাউন্ট দিলে লগইন করা যায়। তো প্রথমে এখানে আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনার গুগলের আইডি দিবেন, আমারটা আমি দিয়ে আইডি দেওয়ার পর এখানে ওকে নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে অথরাইজড কোডুলার অ্যাকাউন্ট, কোডুলার ক্রিয়েটেবল অথরাইজড, ওকে। এখানে অথরাইজে ক্লিক করে দিবেন, দেখি কি বলে। কোডুলার অ্যাকসেপ্ট, এখানে আই অ্যাকসেপ্ট টার্মস এন্ড সার্ভিস, এত কিছু লাগে কেন। আচ্ছা যাই হোক, লেটস গো কোডুলার স্টার্টেড উইথ কোডুলার। শেষ, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা আমাদের জীবনের প্রথম অ্যাপ বানাবো। তো অ্যাপ ক্রিয়েট করার আগে কিছু কথা জেনে নিই। আমরা সবসময় অ্যাপ ডেভেলপে যা যা করব সম্পূর্ণ আগে প্ল্যানটা করে রাখবো, কি করব বা কি চাচ্ছি আমরা। তো আজকের আমরা অ্যাপ ডেভেলপ অর্থাৎ ফার্স্ট অ্যাপে আমরা প্রথমে একটা বাটন নিব, ওই বাটনের উপর ক্লিক করলে শো হবে যে বাটনের উপর ক্লিক করা হয়েছে। ধরেন এই যে এগুলো একটা বাটন, ঠিক আছে। ওই বাটনের উপর ক্লিক করলে শো হবে যে বাটনের উপর ক্লিক করা হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা প্রথম ক্রিয়েট প্রজেক্ট করব। তো একটা আমাদের আজকে ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করব। তো ফার্স্ট প্রজেক্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট প্রজেক্টে লিখে এখানে প্রজেক্টের নাম দিবেন। তো ধরেন আমি যে কোনো আপনার নাম দিতে পারবেন, তো আপনার নাম চাইলে আপনার নিজের নামে ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি লিখলাম যে মাই ফার্স্ট ফার্স্ট প্রজেক্ট,
ঠিক আছে, মাই ফার্স্ট প্রজেক্ট। তো এখান থেকে তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেক কিছু পাবেন, তো এগুলো নিয়ে এখন সম্পূর্ণ করা দরকার নেই, মানে কোনটা কি জানা দরকার নেই। আপনি জাস্ট শুধু এই অ্যাপ নেমটা আছে, আমি যা যা করতেছি আপনি সব সম্পূর্ণ এমনি করেন তাহলে হবে। এই অ্যাপ নেমটাকে আমি এটা একটু দেখিয়ে দিই। অ্যাপ নেমটা হলো, মনে করেন আপনারা যেই অ্যাপ মোবাইলে দেখাই, এখানে দেখেন এই যে এটা ক্রোম না, এই ক্রোমে লেখা আছে ক্রোম অ্যাপ, এটা প্লে স্টোর অ্যাপ। তো এগুলো হলো অ্যাপ নেম, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার অ্যাপ নেম দিবেন। আমি ফোনটা সরিয়ে নিই। এখানে আপনি আপনার অ্যাপ নেম দিবেন, ধরেন আমি দিলাম এখানে ফার্স্ট অ্যাপ, ফার্স্ট অ্যাপ, ঠিক আছে। এখন এই থিম বা এটা আপনি লাইট ডার্ক যেটা দেন, আমি ডিফল্টে রাখতে চাই, ঠিক আছে। এরপরে মিনিমাম এসডিকে, এগুলো একটু অ্যাডভান্স হলে আমরা শিখবো এসডিকে কি, দেন থিম কি, দেন প্যাকেজ নেমটা হলো প্রত্যেকটা মোবাইলের বা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপের আলাদা আলাদা একটা থাকে, অ্যাড্রেস থাকে, বা ওই আপনারা দেখবেন ফোনে অ্যান্ড্রয়েড সেকশনে ঢোকার পরে, ফোল্ডারে ঢোকার পরে অনেক প্যাকেজ নেম দেখবেন, তো এগুলো হয় এরকম হয়, ঠিক আছে। ডট কম ডট, ধরেন আপনারা কোম্পানির নাম দিবেন, ধরেন আমার কোম্পানির নাম দিলাম TopuVai ডট ডট অ্যাপের নাম দিবেন, ধরেন অ্যাপের নাম দিলাম হলো মাই ফার্স্ট অ্যাপ, ঠিক আছে। এখন আপনি এখানে এখানে সম্পূর্ণ যেখানে আপনি যা মনে হচ্ছে তা দিতে পারবেন, কিন্তু সবাই এরকম একটু রাখে, তো আপনি এরকম রাখবেন। পরে প্রাইমারি কালার আর এগুলো একদম সেম অ্যাজ ইট ইজ রেখে দিবেন, ঠিক আছে। এরপরে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পরে আমাদের সম্পূর্ণ রেডি করে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করে এখানে প্রজেক্ট হয়ে যাবে। এখন এখানে কোনটা কি আপনার কিচ্ছু জানা লাগবে না, আমরা আমাদের আজকে ফার্স্ট অ্যাপ ক্রিয়েট করবো। আমি যেখানে যেখানে ক্লিক করবো আপনারা সেখানে সেখানে ক্লিক করে একটি অ্যাপ বানিয়ে নেবেন, ঠিক আছে। এখন এখান থেকে কিছু ওদের একটু অ্যাডভান্স বলবে, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা সেই বলবে, আপগ্রেড করে নিয়ে কিছু করা লাগবে না, ক্লোজ করে দেন। এটা সম্পূর্ণ ফ্রি, আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন, তো ওইটা একদম পরে, ঠিক আছে। এখন এইটা হলো আমাদের স্ক্রিন, ঠিক আছে। স্ক্রিন, এখানে সম্পূর্ণ কিচ্ছু শেখা লাগবে না, কোনটা কি, এগুলা কি আমি সব শিখিয়ে দিব। কিচ্ছু করা লাগবে না, আপনারা জাস্ট কি করবেন, প্রথমে এই ডিজাইন নিয়ে এটাকে এখানে থাকবে, তারপর আপনি মিক্সচার হওয়ার জন্য এখানে এটা ক্লিক করবেন, ঠিক আছে। এটা ক্লিক করার পরে এখান থেকে এসে এই ইউজার ইন্টারফেস এখানে ক্লিক করবেন, ক্লিক করে থাকবে, তারপর আপনি ক্লিক করবেন যদি ক্লিক করে না থাকে। দেন এখান থেকে যে বাটনটা আছে না, এই বাটনটা সোজা এমনি টান দিয়ে এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। এখান থেকে বাটনটা ধরে টান দিয়ে এখানে ছেড়ে দিবেন। আর পিসিতে হলো ফোনে পুফিন ব্রাউজার দিয়ে দেখবেন ওখানে মাউসের অপশন আছে, ওখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। মানে আপনি যেভাবে পারেন এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি এই যে এইটা থেকে একটু নিচে আসবেন, এখান থেকে নিচে আসলে এই যে দেখেন টেক্সট ফর বাটন ওয়ান, মানে এখানে টেক্সট দেখাইছে, ঠিক আছে। তো এইটারে আপনি দিয়ে দিবেন, লিখবেন যে মাই বাটন, বা এখানে আপনার নাম দিতে পারবেন, ঠিক আছে। আপনার নাম আপনি যা মনে চায় তা দিতে পারবেন, ঠিক আছে। মাই বাটন দেওয়ার পর এখানে দেখেন মাই বাটন হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আস্তে একটু এই যে এখান থেকে একটু নিচে আসবেন, নিচে আসার পর এই যে নোটিফায়ার লেখা আছে না, এই নোটিফায়ার এটা সোজা টান দিয়ে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে। এই দুইটা জিনিস, একটা হলো বাটন, ঠিক আছে, আরেকটা হলো নোটিফায়ার, ঠিক আছে। এখানে নোটিফায়ার কি, কাজ কি না কি আপনার কিচ্ছু জানা লাগবে না, আপনি জাস্ট এটা এখানে এসে এখানে টান দিয়ে রেখে দিবেন, ঠিক আছে। এরপর এখান থেকে এই পাশে ব্লক আছে, এই ব্লকসে যাবেন, ঠিক আছে। ব্লকসে যাবেন, এখানে কিচ্ছু নাই, কোনো কিছু নাই, ঠিক আছে। আপনি ডিজাইন থেকে ব্লকসে আসছে, ব্লকে আসার পরে আপনার এখান থেকে একটু নিচে আসলে দেখবেন ওই যে দেখেন বাটন ওয়ান আর নোটিফায়ার, এগুলো আপনি পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন, তো এখন আমার না দেখানোই ভালো। তো প্রথমে এখান থেকে বাটন ওয়ানে ক্লিক করবেন, ঠিক আছে। বাটন ওয়ানে ক্লিক করার পরে এখানে দেখবেন বাটন ওয়ান ক্লিক করলে, হোয়েন বাটন ওয়ান ক্লিক মানে যখন বাটন ওয়ান ক্লিক করবে কেউ, আবার হোয়েন বাটন ওয়ান লং ক্লিক মানে যখন ওই যে অনেকে আছে না টিপ দিয়ে ধরে রাখে, তো ওইগুলো করলে এই অ্যাকশনটা করতে পারবেন এটা দিয়ে। যাই হোক, তো আমাদের কাজ হলো এটা নিয়ে আমরা জাস্ট এটা দেখি, ঠিক আছে। এটা সোজা টান দিয়ে এখানে এসে এক জায়গায় ছেড়ে দিবেন, ঠিক আছে, বা এখানে ছাড়তে পারবেন, এখানে যেখানে ছাড়েন আপনার ইচ্ছা। তো এখান থেকে ক্লিক করার পরে বাটন ওয়ান ক্লিক করার পরে আপনি এই নোটিফায়ার আছে না, এখন বাটন ওয়ান ক্লিক করবে, এখন বাটন ওয়ান পর ডুতে মানে কি করবে, বাটন ওয়ান ক্লিক করার পর কি করবে আমরা বলছিলাম না, বাটন ওয়ান ক্লিক করার পর নিচে দেখাবে যে বাটন ওয়ান ক্লিক, ঠিক আছে। তো এখান থেকে এই নোটিফায়ার আসবেন, নোটিফায়ার আসার পরে একদম নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে শো অ্যালার্ট নামে একটা অপশন আছে, নোটিফায়ার ওয়ান ডট শো অ্যালার্ট, ঠিক আছে। শো অ্যালার্ট, এখান থেকে এটা এই যেই কার্ভটা আছে এই কার্ভটার সাথে এই কার্ভটা মিলিয়ে দিবেন, দেখবেন এখানে মিলিয়েতেছেন, মিলানোর পর একটা সাউন্ড হবে, যদি আপনাদের ফোনে সাউন্ড অন করা থাকে তাহলে সাউন্ড হবে।
তো এখন এখানে কি হচ্ছে, যখন বাটন 1 ক্লিক হবে তখন এখানে একটা শো অ্যালার্ট হবে। এখন অ্যালার্টটা কি হবে, এখানে এটা দিতে হবে, ঠিক আছে। এটা দেওয়ার জন্য এখানে আপনার একটা টেক্সট দিতে হবে, কিন্তু আপনি এখান থেকে মানে কোনো টেক্সট লিখতে পারবেন না। তো টেক্সট দেওয়ার জন্য আপনি এখান থেকে একটু উপরে আসলে যে বুলেটিন এর ভিতরে দেখবেন এটা যদি এমনি থাকে, তো এটা এমনি টিপ দিয়ে একটু লম্বা করে নেবেন। লম্বা করার পর এখানে যে টেক্সটটা আছে না, এই টেক্সটটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন একটু উপরে আসবেন, একটু উপরে নিচে যেতে পারবেন। তো উপরে আসবেন, উপরে আসার পরে যে টেক্সটের এটা আছে না, এটা ধরে টান দিয়ে এই যে এখানে রাখবেন বা এখান থেকে ডাইরেক্ট মিলিয়ে দিতে পারবেন। এই যে কার্ভটা আছে না, এটার সাথে এটা মিলিয়ে দিবেন, ঠিক আছে। মিলানের এখন এখানে যা টেক্সট দিবেন ওইটা বাটন 1 ক্লিক করার পর মানে শো করবে। অ্যালার্ট মানে ওই যে দেখেন না, অনেকে দেখেন কোনো কিছুতে লগইন হওয়ার পরে এখানে লেখা ওটা লগইন সাকসেসফুল অ্যাপের ভিতরে, মানে একটা অ্যাপের মাঝখানে এখানে শো করে না লগইন সাকসেসফুল বা অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল বা অনেক কিছু করে না, তো ওইটা হলো যে অ্যালার্ট জিনিসটা, ঠিক আছে। তো যখন বাটন 1 ক্লিক করবে তখন এই শো অ্যালার্ট হবে, অ্যালার্টের উপর যে টেক্সটটা দিবেন ওই টেক্সটটা শো হবে। তো টেক্সট দেব কি আমরা, বাটন ক্লিক, ঠিক আছে, বাটন ক্লিক এই টেক্সটটা, ঠিক আছে। তো সো যখন আমাদের বাটনটা ক্লিক করবে তখন আমাদের এই টেক্সটটা শো করবে, কাজ শেষ, আমাদের সম্পূর্ণ অ্যাপ বানানো শেষ, ঠিক আছে। এখন আমাদের অ্যাপ বানানো সম্পূর্ণ শেষ। জাস্ট এখানে কেউ যদি ক্লিক করে, ক্লিক করার পরে আমাদের এখানে একটা এই যে নিচে এইদিকে একটা শো হবে যে বাটন 1 ক্লিকড, ঠিক আছে। এখন তো আপনি অ্যাপ বানালেন, এখন অ্যাপটা আপনার টেস্ট করতে হবে না, এটা আপনার ফোনে টেস্ট করতে হবে না ইনস্টল করে। তো এই অ্যাপটা টেস্ট করার জন্য আপনি এখান থেকে এই এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে অ্যাপটা টেস্ট করতে পারবেন। তো আপনাদের এর থেকে সহজ উপায় হলো বা সবসময় যেটা লাগবে আপনাদের, তো ওইটা একবারে শিখে নিই আমরা। তো এখান থেকে প্রথমে টেস্টে ক্লিক করবেন, ঠিক আছে। টেস্ট করার জন্য টেস্টে ক্লিক করবেন। টেস্ট করার পর এখানে আপনি ইউএসবি দিয়ে কানেক্ট করতে পারবেন আর কোম্পানিয়ন দিয়ে টেস্ট করতে পারবেন। তবে এইটা সবচেয়ে সহজ উপায়, তো এটা দিয়ে আমি দেখাবো। তো এইটা করার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে ঢুকতে হবে, ফোনের প্লে স্টোরে ঢুকে একটা অ্যাপ নামাতে হবে। তো আমি আচ্ছা ফোনে আমি দেখাই কিভাবে কি করতে হবে। তো এখানে আসে প্লে স্টোরে, প্রথমে এসে প্লে স্টোরে ঢুকবেন, ঠিক আছে। প্লে স্টোর ঢোকার পরে একটু ওয়েট করেন, এখানে সার্চ দিবেন কোডিউলার, ঠিক আছে। প্লে স্টোর ঢোকার পর এখানে কোডিউলার বা কোডিউলার কম্পানিয়ন এই যে এটা আছে না, এটা লিখে সার্চ দিলে যে প্রথমে যে অ্যাপটা আসবে না ওই অ্যাপটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ওই অ্যাপটা আপনি ইনস্টল করে নেবেন। একটু ওয়েট করেন, 27 এমবির অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আমার হলো ওয়াইফাই অনেক ফাস্ট, এই জন্য একটু তাড়াতাড়ি ইনস্টল হয়ে গেছে। যাই হোক, ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করতে পারবেন। তো আমি আর যে পুফিন যে ছিল না, পুফিনটা আমি একটু ইনস্টল করে দেখাই, ঠিক আছে। পুফিন ব্রাউজারে যে বললাম না যে পুফিন লেখার পর সার্চ দিলে এখানে চলে আসবে। তো এটা আপনারা একটু ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এটা ইনস্টল হতে হতে একটা জিনিস দেখাই, টপু ভাই, এই যে আইডিটা আছে না, এটা হলো আমার, সরি, এই যে আইডিটা আছে না, এই আইডিটা হলো আমার আইডি, ঠিক আছে। এখানে আমার অনেকগুলো অ্যাপস আপলোড করা আছে, আপনারা চাইলে অ্যাপগুলো টেস্ট করতে পারবেন বা দেখতে পারবেন। আস্তে আস্তে আমরা এই সব শিখবো। তো সবাই একটু প্লেলিস্টে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় পাশে থাকবেন, ঠিক আছে। সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন। তো এখন এরপরে আমাদের পুফিন ডাউনলোড করা হয়ে গেছে, এখন কোডুলারে ডাউনলোড করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে এই ক্যাম্পেইন এটাতে ঢুকবো, ঠিক আছে, এটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দিবে, তো এগুলো এখানে সাইডে সাইডে ক্লিক করার পর এগুলো চলে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারবেন অথবা কোডটা সরাসরি কোডটা এদিকে প্রোভাইড করতে পারবেন। তো আমরা আমাদের পিসিতে দেখি, আমরা আমাদের পিসিতে এই যে প্রথম কানেক্ট টু কম্পোনেন্ট দিবেন। কানেক্ট টু কম্পোনেন্ট দেওয়ার পরে যে এদিকে যে কিউআর কোডটা আছে আপনারা চাইলে আপনাদের অ্যাপে ঢোকার পরে এখানে অ্যাপে ঢোকার সরি এদিকে ঢোকার পরে আপনাদের এই যে এখানে কি স্ক্যান কিউআর কোড দিয়ে স্ক্যান করতে পারবেন অথবা এখানে কোডটা সরাসরি বসাতে পারবেন, ঠিক আছে। তো আমরা কোডটা দেখে নিই, WTFHOR, WTFHOR, ঠিক আছে। এখন ওকে দিই। তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর এখানে আমাদের অ্যাপ চলে আসছে, ঠিক আছে। অ্যাপ চলে আসছে, এখানে এই যে আমাদের যে বাটনটা দিছিলাম ওই বাটন চলে আসছে। তো এখানে বাটন 1 এ ক্লিক করার পর আপনাদের এখানে শো হওয়ার কথা যে বাটন 1 ক্লিক, যেটা আমরা ওখানে দিছিলাম। তো দেখি আমাদের সম্পূর্ণ অ্যাপ প্রথমে টেস্ট করে দেখি কি ফার্স্ট অ্যাপ কাজ করতেছে কি না, নাকি প্রথম থেকে বাগ ফিক্স করা লাগবে। তো এখান থেকে প্রথমে মাই বাটন ক্লিক করার পর ও কাজ করতেছে, বাটন ক্লিক। এই বাটন ক্লিকটা কোত্থেকে আসছে আমি দেখাই, একটু ফোনটা হাইড করে দেন। এই যে আমরা যেখানে ব্লকসে দেওয়ার পরে এখানে বাটন 1 ক্লিক দিছিলাম না,
তো বাটন 1 ক্লিক করার পরে এখানে বাটন 1 ক্লিক দিছি, ধরেন এখানে বাটন ক্লিক বাই মি, যদি বাই মি দেন, বাই মি দেওয়ার পরে যদি এখান থেকে টেস্টে এসে এখানে রিফ্রেশ দেন, ঠিক আছে, এখানে টেস্টে এসে এখানে যদি রিফ্রেশ দেন, রিফ্রেশ দেওয়ার পরে এখন দেখি বাটন চেঞ্জ হয়েছে কিনা। এই যে বাটন ক্লিকড বাই মি, ঠিক আছে। তো এখানে যদি আপনি এক্সপোর্ট দিয়ে দেন তাহলে প্রতিবার এক্সপোর্ট একটু চেঞ্জ করে প্রতিবার এক্সপোর্ট দিয়ে নিতে হতো। আর যদি টেক্সটে একবারে কানেক্ট করে নেন তাহলে একবার এটা মানে হয়ে থাকে, ঠিক আছে, মানে যখন যেটা চেঞ্জ করবেন ওইটা একটু রিফ্রেশ দিলে চলে আসে। তো এই হলো আমাদের প্রথম অ্যাপ বানানো শেষ, কমপ্লিট শেষ। তো এর আগে আপনাদের একটু কিছু ওই যে পুফিনটা আছে না, পুফিনটা আমি দেখিয়ে দিই কিভাবে পুফিনটা কাজ করে। তো আপনাদের যখন পুফিন ব্রাউজার ইনস্টল করবেন তো পুফিনে ঢুকবেন প্রথমে, ঠিক আছে। তো এগুলো নেক্সট দিবেন, নেক্সট দেওয়ার পরে গেট স্টার্টেড দিবেন। তো দেওয়ার পরে আপনাদের এখান থেকে দেখবেন ক্লিক করার পরে এই যে ডেস্কটপ মোড আছে এটা অন করে নেবেন। এখানে অন করতে পারবেন না, ধরেন এটা ইউটিউবে ঢোকার পরে, ঠিক আছে, এটা ইউটিউব কি বলে পুফিন কি পেইড হয়ে গেছে? ও না পেইড না, সরি। এখান থেকে আপনারা এটাতে ক্লিক করতে পারবেন, মাউসে বা ডেস্কটপ মোডে এনেবল করে নিতে পারবেন, ঠিক আছে, ডেস্কটপ মোডে এনেবল করে নিতে পারবেন। বা গেমপ্যাড, এখানে গেমপ্যাড এগুলো লাগবে না, জাস্ট আপনাদের এটা কিবোর্ড, এখান থেকে কিবোর্ড এনেবল করে নিতে পারবেন সম্পূর্ণ, মানে এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই পুফিনটা এভাবে ইউজ করতে অনেক সহজ হয়। তো আপনারা পুফিনটা এভাবে ইউজ করতে পারবেন। বা পুফিন যদি এখানে এটা কাজ না করে তাহলে পুফিনের মতো সিমিলার কিছু আছে বলে আমি জানি না। তো আপনারা পুফিনটা দেখবেন, আর এগুলো আপনি ক্রোম দিয়ে করতে পারবেন। তো পুফিনে সবচেয়ে সুবিধা হলো যে এই জিনিসটা আছে, ঠিক আছে, এখানে এই জিনিসটা আছে, এখানে স্ক্রল করা যায়, এটা করা যায়, এই জিনিসটার জন্য আমি পুফিনটা আপনাদের প্রেফার করেছি। তো আজকে আমাদের কাজ শেষ, ঠিক আছে, আজকে আমাদের কাজ শেষ। তবে আপনার কাজ এখনো শেষ হয়নি, আপনারা আমি একটা হোমওয়ার্ক দিব, আপনি এটা একদম সম্পূর্ণ করে নেবেন, ঠিক আছে, সম্পূর্ণ করে নেবেন। তো এখন ভিডিও দেখছেন পরে করবেন এরকম না, আপনি এখন ভিডিও দেখছেন এখনই এটা করবেন, এখনই অ্যাকাউন্ট খুলে এখনই এটা করবেন, ঠিক আছে। আর পরে করতে গেলে ওইটা কখনো হয় না ভাই, আমি নিজে দেখছি পরে করতে গেলে ওইটা কখনো হয় না। তো আপনাদের কাজটা কি, আপনাদের কাজটা হলো এই যে বাটন 1 ক্লিক না, এখানে যে লং ক্লিক জিনিসটা আছে, ধরেন এই যে এখানে বাটন 1 আসার পরে যে লং ক্লিক আছে না, তো কাজ হলো প্রথমে আপনাদের এখানে দুইটা বাটন থাকবে, বাটন 1 আর বাটন 2, ঠিক আছে। বাটন 2 যখন বাটন 1 ক্লিক করবে তখন নিচে শো হবে যে বাটন 1 ক্লিক, আর যখন বাটন 2 তে ক্লিক করবেন তখন শো করবে বাটন 2 ক্লিক। আবার যখন বাটন 1 এ টিপ দিয়ে ধরে রাখবেন তখন বলবে যে বাটন 1 লং ক্লিক, আর যখন বাটন 2 তে টিপ দিয়ে ধরে রাখবেন তখন বলবে যে বাটন 2 লং ক্লিক। একদম সিম্পল কাজ, আমি তো দেখিয়ে দিছি কিভাবে কি করবেন, আর পরবর্তীতে এগুলো আমি দেখাবো না, জাস্ট এখন তো দেখিয়ে দিলাম যে লং ক্লিক করার পর এটা টিপ দিলে এটা এখন লং ক্লিক হবে, ঠিক আছে। তো এটা আমি দেখিয়ে দিছি, আমি এর পরবর্তীতে কোনো কিছু দেখাবো না, আপনারা জাস্ট সিম্পল কাজ দিছি, এটা আপনারা করবেন, করার পর আমার কমেন্টে জানাবেন যে কার কিরকম হয়েছে, বা কোনো কেউ সমস্যা ফেস করলে বা কোনো সমস্যা হলে আপনারা আমার জানাবেন একদম কমেন্টে, আমি সবসময় অ্যাক্টিভ থাকবো এই প্লেলিস্টটা যতদিন আছে, ঠিক আছে। সম্পূর্ণ প্লেলিস্টটা দেখবেন, দেখার পরে যদি আপনি অ্যাপ ডেভেলপ না পারেন তারপর আমারে বলবেন, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।